বন্ধুরা, আমার আজকের রেসিপি তিল স্পঞ্জি কেক। একদিন যদি এই কেক খান, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কাপের 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম গুঁড়ো চিনি দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনিরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে মেশাতে। আর গুঁড়ো চিনি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আমি সেই কারণে এখানে গুঁড়ো চিনি ইউজ করলাম। এবারে তেলের সাথে চিনি খুব ভালো করে একটু আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর খানিকক্ষণ এভাবে মেশানোর পর দেখবেন সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর যদি এখানে ডিম দিতে চান তাহলে এই স্টেজেতেই আপনারা একটা ডিম ভেঙে দিয়ে দেবেন, দিয়ে এভাবে একটু চিনি তেলের সাথে ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আর যদি টক দই দিতে চান সেক্ষেত্রেও এখানে কিন্তু হাফ কাপ টক দই এই স্টেজেতেই আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে এগুলো ব্যবহার করলাম না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এই ময়দা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করবেন, টেস্ট ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, এতে ফ্লেভারটা সুন্দর আসবে, দোকানের কেনা কেকের মতন লাগবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দিয়ে আমি এবারে একটা ব্যাটার রেডি করে নেব। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। আর একবারেই কিন্তু বেশি করে দুধ দিয়ে দেবেন না, সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে যেতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। কারণ এক্ষেত্রে কিন্তু একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে, খুব শক্ত বা খুব পাতলা ব্যাটার রেডি করলে হবে না। আমি এভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর আমি এই ব্যাটারটা 10 মিনিট এভাবে চামচ দিয়েই ফেটিয়ে নিয়েছি। আমি কোনো রকমের বিটারের ব্যবহার করিনি। নর্মাল আমাদের সাধারণ সবার ঘরে যে চামচ থাকে সেই চামচ দিয়েই কিন্তু এভাবে যদি আপনারা ফেটিয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক তৈরি করতে পারা যাবে। এভাবে দেখুন একটা সুন্দর ব্যাটার আমি রেডি করে নিতে, একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর হাফ চামচ আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি, সেটা দেখানো হয়নি। আপনারা 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। এরপর আমি খুব ভালো করে একটু ব্যাটারের সাথে এগুলো মিশিয়ে নিলাম। আর দেখে বুঝতেই পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম ধরনের ব্যাটার রেডি হয়েছে। এরপর আমি এখানে শুকনো কড়াইতে সাদা যে তিল হয় সেই তিল আমি ভেজে রেখেছি, সেই তিল আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতন এভাবে দেখুন দিয়ে দিলাম। আর ব্যাটারের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই তিল দিয়ে যদি কেক তৈরি করেন খুবই অসাধারণ খেতে হয়। অবশ্যই কিন্তু এভাবে আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর যে বাটিতে আমি কেকটা রেডি করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর একটা নর্মাল সাদা খাতার যে পাতা হয় সেটা আমি নিয়ে নিয়েছি এভাবে গোল করে কেটে। আর এতে একটু রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি। যদি ব্রাশ না থাকে হাত দিয়েই মাখিয়ে দেবেন, কোনো রকমের অসুবিধা নেই। এরপর আমি রেডি করে রাখা ব্যাটারটা বাটিটার ভেতর এভাবে ঢেলে দিচ্ছি। একটু উঁচু থেকে একটু এভাবে ঢেলে দেবেন। এভাবে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপর একটু ভালো করে এভাবে একটু ঠুকে দিলাম, যাতে ভেতরের যে বাতাসটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। এরপর আমি একটা কড়াইতে নুন দিয়ে এভাবে আমি প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট আমি থালা চাপা দিয়ে এভাবে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আপনারা নুনের জায়গাতে বালি ইউজ করতে পারেন, বা নুন বা বালি কোনো কিছু না ইউজ করেও শুধু খালি কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড দিয়েও কিন্তু এভাবে কেকের বাটিটা বসিয়ে দিতে পারেন। এরপর আমি এভাবে একটা চাপা দিয়ে দিলাম। আর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর যে ভেজে রাখা তিলটা আরও কিছুটা রেখে দিয়েছিলাম সেইটা আমি এবারে ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু খুবই সুন্দর যেমন দেখতেও লাগবে, আর যখন এই তিলগুলো মুখে পড়বে এত অসাধারণ লাগবে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। আর এখন ব্যাটারটা যেহেতু কাঁচা কাঁচা রয়েছে সেই জন্য ওপর দিয়ে এভাবে যদি দেওয়া হয় তাহলে যখন কেকটা রেডি হয়ে যাবে সুন্দরভাবে তিলগুলো এর গায়ে আটকে যাবে, খুলে যাবে না। এরপর আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি আর 40 মিনিট আমি বেক করে নেব।
আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে আমি 40 মিনিট আবারও বেক করে নিলাম। এরপর একটা কাঠি দিয়ে দেখুন আমি এভাবে চেক করে দেখে নিচ্ছি, কাঠির গায়ে কিন্তু কোনো রকমের ব্যাটার লেগে যায়নি। তার মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, কোনো রকমের কাঁচা নেই। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন যেই কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা এভাবে তুলে নিচ্ছি আর সুন্দরভাবে খুলে যাচ্ছে কাগজটা। আর দেখুন কেকের গায়েতেও কি সুন্দরভাবে তিলগুলো আটকে গেছে, কতটা সুন্দর দেখতে লাগে। আমি ওপরে দিয়েছিলাম কিন্তু দেখুন কেকের গায়েতেও সুন্দর তিলগুলো আটকে রয়েছে। আর যেমন সুন্দর দেখতে লাগবে তেমনি খেতেও লাগবে, আর ভীষণই সফট, স্পঞ্জি, আর এত সুন্দর হালকা তৈরি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে, আর ভীষণই স্পঞ্জি, ফ্লাফি, আর অসংখ্য জালিদার তৈরি হয়েছে। আমি এরপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর লাগছে। আর আগেই বলেছি যেমন সুন্দর দেখতে লাগবে তেমনি খেতেও সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা যে স্পঞ্জি আপনারা দেখে বুঝতেই পারছেন, আর গায়ে অসংখ্য